আপনি একটি সাইকোথেরাপির নাম বলেছেন, কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি। তো এটি কি আসলে? নামের মধ্যেই তো পরিচয় দেখেন। জি, কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, অর্থাৎ কগনিশন থাকবে, বিহেভিয়ার প্রবলেম থাকবে, আমি সেটা থেরাপি করব। এখন কগনিশনের কখন আমি চিকিৎসা করব? কগনিশন যখন ডিস্টর্টেড হবে, প্রচণ্ড রকম বিকৃত হবে, আমার কগনিশন ঠিক রাস্তায় চলবে না, ফলে আমার লাইফ হ্যাম্পার্ড হবে, তখন আমরা সেই কগনিশনটাকে রিস্ট্রাকচার করি। আচ্ছা, আমি কিন্তু করি না, পেশেন্ট নিজেই করে। কিভাবে করে? পেশেন্ট নিজেই আইডেন্টিফাই করে যে এইখানে তার কোন কোন চিন্তা, ফল্টি থিঙ্কিং তার লাইফটাকে হ্যাম্পার্ড করে ফেলতেছে। দেখেন, আমরা যখন ডিপ্রেশনের সিমটম আলোচনা করতেছিলাম, তখন আমি একটা কথা বলছিলাম কি, যে রুগীর যখন ঘুমটা ভাঙে, সে চিন্তা করে আমার সামনের জীবনটা অন্ধকার, আর কোনো আশা নাই, বর্তমানটা শেষ, অতীতে যা করলাম সব ভুল করলাম। অর্থাৎ তার লাইফের কোনো পজিটিভ, কোনো সাকসেস, কোনো সফলতা তার কাছে সফলতা বলেই মনে হয় না। সে মনে করে বাই চান্স এগুলো আমার জীবনে চলে আসছে। এটা কি করে রং থিঙ্কিং না? একেবারে। এই রং থিঙ্কিংটা কখন করে? সে যখন সে ডিপ্রেসিভ এপিসোডে ভোগে। কিন্তু নর্মালি কিন্তু এই রং থিঙ্কিংটা সে করে না। আমাদের জীবনে শুধু নেগেটিভ জিনিস নিয়ে কিন্তু আসলে জীবন চলে না। এটা প্রত্যেক মানুষই আমরা যখন চিন্তা করি, এক্সট্রিম চিন্তা করি, আইদার খুব ভালো অথবা খুব খারাপ। কিন্তু লাইফে দেখবেন, খেয়াল করলে খুব ভালো, খুব খারাপ খুব কম ঘটে। ম্যাক্সিমাম ক্ষেত্রেই মাঝামাঝি জিনিসগুলো ঘটে, তাই না? একদম। একটা লাইফের বিরাট একটা গ্রে এরিয়া আছে। আসলে আমরা ম্যাক্সিমাম সময় লাইফের সেই গ্রে এরিয়াতে বসবাস করি। অর্থাৎ ভালো খারাপ মিলেই হচ্ছে মানুষ। এমন না যে আমার সারাটা দিন আনন্দে কাটতে হবে। যদি কারো সারাদিন আনন্দে কাটে, সেটা একটা মানসিক সমস্যা। দিনের মধ্যে কিছু সময় আপনার আকাশে, মনের আকাশে মেঘ থাকবে, কিছু সময় ঝলমলে রোদ থাকবে, কিছু সময় আনন্দ থাকবে, এটা হচ্ছে নর্মাল। সারাক্ষণ দুঃখ পাওয়াটা যেমন একটা ইল হেলথ, সারাক্ষণ আনন্দে থাকাটাও কিন্তু একটা ইল হেলথ। কাজেই এই ভালো মন্দ, সুখ দুঃখ, আনন্দ বেদনা, বিষণ্ণতা সুখ, এই সব মিলিয়ে হচ্ছে আমার জীবন। শরতের আকাশ কিন্তু সবচেয়ে সুন্দর, জানেন, ঝলমলে আকাশ থাকে। তাও এখন বৃষ্টি হচ্ছে, কারণ ঋতু একটু চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এখন ধরেন, পৃথিবীতে যেমন ঋতু পরিবর্তন হয় না, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, আমার মনের জগতেও কিন্তু ঋতু পরিবর্তন হয়। একই রকমভাবে শীত আসে, গ্রীষ্ম আসে, বর্ষা আসে। এখন আমার হয়তো বা প্রিয় ঋতু একটা আমার মনের জন্য, কথার কথা ধরেন শীতকাল যেমন আমার খুব প্রিয় ঋতু। আমার মনে তো সারাক্ষণ শীতকাল বিরাজ করবে না, আসলে কখনো বর্ষা আসবে। এখন আমি যে ধরে নেই এই যে বর্ষা আসলো আমার মনের জীবনে বা আমার মনের জগতে, এই বর্ষা আর কোনোদিন শেষ হবে না, এটা হচ্ছে ফল্টি থিঙ্কিং। ঋতু পরিবর্তনের মতোই এই বর্ষা একদিন শেষ হয়ে যাবে, গ্রীষ্মের ঝলমলে আলো আসবে। কাজেই আমার এই মনের বিষণ্ণতারও একটা শেষ আছে, একসময় এটা শেষ হবে, আমার মন আবার সুখের ঝলমলে আনন্দে আনন্দিত হবে। এখন এর মধ্যে আবার কতগুলো ব্যাপার আছে। যেমন ধরেন, আমরা ডিপ্রেশনকে আরেকটা ক্লাসিফাই করি, সেটা হচ্ছে এন্ডোজেনাস ডিপ্রেশন, এক্সোজেনাস ডিপ্রেশন। এন্ডোজেনাস তো বোঝাই যাচ্ছে, এন্ডো মানে ভেতরের। এন্ডোজেনাস ডিপ্রেশনের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে দায়ী হয় কি জানেন? জেনেটিক ফ্যাক্টরগুলো। এদের বাইরের কোনো ফ্যাক্টর লাগে না, আসলে ভেতরে ভেতরেই ওরা বিষণ্ণ থাকে সবসময়। এদেরকে ট্রিটমেন্ট করা কিন্তু খুব জরুরি। আর হচ্ছে এক্সোজেনাস ডিপ্রেশন হয় কি, এরা ভালনারেবল, এদের ডিপ্রেশন হবে, কিন্তু একটা এক্সটার্নাল স্টিমুলেশন লাগে এদের। হইতে পারে একটা স্ট্রেস, হতে পারে ট্রমা। ফলে দুইটা ট্রিটমেন্টের মেকানিজম কিন্তু আলাদা, আসলে বুঝছেন? ট্রিটমেন্টের মেকানিজম কিরকম আলাদা। এখন যে একটা স্ট্রেসের ট্রমাতে পরে ডিপ্রেসড হইলো, তার ক্ষেত্রে যখন আমি সিবিটি করতে যাব, সাইকোথেরাপি করতে যাব, তখন কিন্তু তার ট্রমা স্ট্রেসটাকে নিয়ে আমার ডিটেল আলোচনা করতে হবে। কেন ট্রমা স্ট্রেসটা তার মধ্যে বিষণ্ণতার পরিবেশটা তৈরি করলো, এটা নিয়ে সে নিজেই বের করবে প্রবলেমগুলো, এবং সেখানে সেই ক্ষেত্রে আসলে চিকিৎসা তো ভিন্ন ভিন্ন রয়েছে, অবশ্যই হবে।